আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ওজুর পরে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন, আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন, সকল অশান্তি দূর করে দিবেন, বিপদ আপদ অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পরীক্ষিত এবং পাওয়ারফুল একটি আমল, অত্যন্ত কার্যকরী আজকের এই আমলটি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী, যিনি অত্যন্ত দরিদ্র অবস্থায় ইসলাম গ্রহণ করেন। তিনি সব সময় নামাজের আগে ওযু করতেন এবং ওযুর পর বিশেষ একটি দোয়া পড়তেন। একদিন এক ব্যক্তি তার দরজায় এসে একটি খেজুর বাগান কেনার প্রস্তাব দিল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন এই প্রস্তাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। এ কথা তিনি ভেবে তিনি দোয়া করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন এবং সেই খেজুর বাগান কিনে নিলেন। কিছুদিনের মধ্যে সেই বাগানে খেজুরের উৎপাদন এত বেড়ে গেল যে তিনি তা বিক্রি করে বিশাল সম্পদের মালিক হয়ে গেলেন। এরপর তিনি বললেন, আমি আমার ওজুর দোয়ার বরকতে এই অবস্থায় পৌঁছেছি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ওজুর পরে যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক আপনাকেও ধনী বানিয়ে দিবেন, আপনার সকল দারিদ্রতা দূর করে দিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, ছিলেন এক গরিব ব্যক্তি। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির নিকট চলে আসলেন। ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিখ্যাত তাবিঈ। আমরা প্রত্যেকেই তার নাম শুনেছি এবং তার বই পুস্তক আমরা পড়েছি। সম্মানিত দিনী ভাই ও বোন, অত্যন্ত দামি একজন মানুষ ছিলেন ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। একবার এক ব্যক্তি তার কাছে এসে বললেন, আমার জীবনে কোনো বারাকাহ নেই, আমি খুবই গরিব। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, তুমি নিয়মিত ওযু করে এই দোয়া পড়ো, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দোয়াটি ওযুর কোন সময় কখন কিভাবে পড়তে হবে প্রত্যেকটি বিষয় বুঝিয়ে দিব। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমার পাপ ক্ষমা করুন, আমার ঘর প্রশস্ত করুন এবং আমার রিজিকে বরকত দিন। হে আল্লাহ, আমার পাপ ক্ষমা করুন, আমার ঘর প্রশস্ত করুন এবং আমার রিজিকে বরকত দিন। সম্মানিত দিনী ভাই ও বোন, বাগদাদের এক ধনী ব্যবসায়ী ছিলেন, যিনি একসময় তার সমস্ত সম্পদ হারিয়ে ফেলে দেন। তিনি ভীষণ চিন্তিত হয়ে এক আলেমের কাছে ছুটে যান। আলেম তাকে ওযু করার সময় দোয়া পড়ার পরামর্শ দেন। তিনি প্রতিদিন ওযু করতেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। কয়েক মাস পর তিনি নতুন একটি ব্যবসা শুরু করেন এবং তা এত সফল হয় যে তিনি আগের চেয়েও বেশি ধনী হয়ে ওঠেন। তিনি বললেন, আমার জীবনে সব কিছু ফিরিয়ে দিয়েছে ওযুর পর নিয়মিত দোয়া করার অভ্যাস। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট দোয়ার এত বেশি বরকত যে, এত বেশি ফজিলত যে, এত বেশি কার্যকরী এই ছোট্ট দোয়াটি যে এক গরিব দুধ বিক্রেতাকে এই দোয়ার বরকতে ধনী বানিয়ে দিয়েছেন মহান আল্লাহ তাআলা। গরিব দুধ বিক্রেতা, এক গ্রামে এক দুধ বিক্রেতা ছিলেন যার রিজিক খুব কম ছিল। তিনি প্রতিদিন ফজরের নামাজের ওযু করার পর বিশেষ একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা রযুকনি মিন হাইসু লা আহতাসিব ওয়াজআললি ফি কুল্লি আমরি বারাকা। দোয়াটি আবার শুনুন, আল্লাহুম্মা রযুকনি মিন হাইসু লা আহতাসিব ওয়াজআললি ফি কুল্লি আমরি বারাকা। দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমাকে এমনভাবে রিজিক দিন যা আমি কল্পনাও করতে পারি না এবং আমার প্রতিটি কাজে বরকত দিন। হে আল্লাহ, আমাকে এমনভাবে রিজিক দিন যা আমি কল্পনাও করতে পারি না এবং আমার প্রতিটি কাজে বরকত
বরকত দিন। এই দোয়া করতেন তিনি, নিয়মিত দোয়া করতে থাকলেন। কিছুদিন পর এক ধনী ব্যক্তি তার কাছে এসে এবং তার দুধ কিনতে শুরু করে। একদিন সেই ধনী ব্যক্তি তাকে একটি গাভী উপহার দেয়। দুধ বিক্রেতা তার আয়ের পরিমাণ দেখে কেঁদে ফেললেন এবং বললেন, আমি জানি এটি আমার অজুর পর দোয়ার ফল। সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ আজকের এই দোয়াটি কতটা কার্যকরী আপনারা বুঝতেই পারতেছেন। আরেকটি ব্যক্তি ছিলেন যার চাকরি হয় না, চাকরি খুঁজে পায় না। তিনি একটি ছোট্ট দোয়ার বদলতে আল্লাহ তাআলা তাকে বিশাল এক কোম্পানির চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। সম্মানিত দিনী ভাই ও বোন, একজন চাকরিজীবী যিনি দীর্ঘদিন ভালো কোনো চাকরি পাচ্ছিলেন না, তিনি একজন ইসলামিক বক্তার পরামর্শ অনুযায়ী প্রতিদিন অজুর পর দোয়া পড়তে শুরু করলেন। কিছুদিন পরেই তিনি একটি বড় কোম্পানিতে চাকরি পান এবং তার আর্থিক সমস্যার সমাধান হয়। তিনি বলেছেন, অজুর পর দোয়া করার অভ্যাস আমার জীবনে আশীর্বাদ বয়ে এনেছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এভাবে যদি আপনারাও এই ছোট্ট দোয়াটি পাঠ করিতে পারেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও ধনী বানিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, মানুষের জীবনে প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ আল্লাহর তত্ত্বাবধানে পরিচালিত। তিনি ছাড়া আমরা কিছুই করতে পারি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনের ছোট বড় সব কাজ আল্লাহর সাহায্য প্রার্থনা করা আমাদের দায়িত্ব এবং প্রয়োজন। জীবনে প্রতিটি কাজে আল্লাহর সাহায্য কেন প্রয়োজন জানেন? আমাদের সামর্থ্য সীমিত, মানুষের ক্ষমতা সীমাবদ্ধ, আমরা ভবিষ্যৎ দেখতে পাই না, প্রতিকূলতার মোকাবিলায় অনেক সময় অসহায় হয়ে যায়। কিন্তু আল্লাহ সর্বশক্তিমান এবং সর্বজ্ঞানী, তিনি আমাদের এমনভাবে সাহায্য করেন যা আমরা কল্পনাও করতে পারি না। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ তৈরি করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে ধারণাও করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহকে ডাকুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। জীবনের প্রতিটি কাজ তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর নির্ভর করা ইসলামের মূল শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট। তাওয়াক্কুল মানে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা করা এবং এরপর আল্লাহর কাছে ফলাফলের জন্য সাহায্য চাওয়া। সম্মানিত দিনী ভাই ও বোন, বারাকাহ বা বরকতের জন্য, রিজিককে বাড়ানোর জন্য কোনো কাজ যখন আল্লাহর নাম নিয়ে শুরু করা হয় এবং তার সাহায্য চাওয়া হয়, তখন সেই কাজে আল্লাহ তাআলা বরকত দান করে থাকেন, বারাকা আসে। এই বরকত মানুষকে অল্প তুষ্ট এবং শান্ত থাকতে সাহায্য করে। সম্মানিত দিনী ভাই ও বোন, কীভাবে জীবনে প্রতিটি কাজে আল্লাহর সাহায্য চাইবেন একটু লক্ষ্য করে শুনুন। কোনো কাজ করার আগে নিয়ত শুদ্ধ করতে হবে। নিয়ত যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। হাদিসে এসেছে কাজ নিয়তের উপর নির্ভরশীল। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, পবিত্র কোরআনুল কারীমের পরে বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হলো সহিহুল বুখারী, যার মান অনেক বেশি। পবিত্র কোরআনুল কারীমের পরেই যার স্থান রয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই হাদিসের প্রথম আলোতে প্রথম হাদিসটি এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল করে। দয়ার মাধ্যমে সাহায্য চাওয়া অন্য যে কোনো উপায়ে অপেক্ষা দোয়া হলো সর্বশ্রেষ্ঠ মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল। আল্লাহর নাম স্মরণ করে কাজ শুরু করা। কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলা সুন্নত, এতে সেই কাজে আল্লাহর সাহায্য নেমে আসে। হাদিসে এসেছে, যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করা হয় না তাতে বরকত থাকে না। সম্মানিত দিনী ভাই ও বোন, ইস্তিখারা করা, কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তিখারার নামাজ পড়া এবং আল্লাহর সাহায্য চাওয়া উত্তম। ইস্তিখারার দোয়ার মাধ্যমে আল্লাহ সেই কাজের জন্য কল্যাণ আয়নন করেন।
সম্মানিত দিনী ভাই ও বোন, ইস্তেখারার নামাজ কিভাবে আদায় করিবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ইস্তেখারার নামাজ আদায় করে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই তা কঠিন কিন্তু বিনয়ী মানুষদের জন্য নয়। জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহর সাহায্য প্রয়োজন, বিশেষ করে রিজিকের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, হে আল্লাহ, তুমি আমার রিজিকে বরকত দাও এবং আমাকে হালাল রিজিক প্রদান করো। স্বাস্থ্য ও বিপদ মোকাবিলায় বিপদ আপদে আল্লাহর সাহায্য ছাড়া আমাদের মুক্তি নেই। রোগ মুক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, হে আল্লাহ, তুমি আমার রোগ মুক্তি করে দাও, তুমি আমাকে চিকিৎসা করো, কারণ তুমিই একমাত্র চিকিৎসক। 3 নাম্বার, সিদ্ধান্ত গ্রহণে। জীবনের বড় সিদ্ধান্তে যেমন চাকরি, বিয়ে বা ব্যবসা আল্লাহর দিক নির্দেশনা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সন্তানদের জন্য সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে আল্লাহর সাহায্য চাওয়া উচিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ছিল, হে আমার প্রতিপালক, আমাকে এবং আমার সন্তানদের নামাজ আদায়কারী করো। আল্লাহর সাহায্যের ফলাফল। সম্মানিত দিনী ভাই ও বোন, 1 নাম্বার ফলাফল হলো শান্তি এবং স্বস্তি। যখন মানুষ আল্লাহর সাহায্য পায় তখন তার মনে এক অপূর্ব শান্তি নেমে আসে। 2 নাম্বার, কাজে সাফল্য চলে আসে। আল্লাহর সাহায্য নিয়ে করা কাজ বরকতময় হয় এবং তা সফল হয়। 3 নাম্বার, আত্মবিশ্বাস। যখন কেউ জানে যে তার পাশে সর্বশক্তিমান আল্লাহ আছেন তখন সে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোন, উপসংহার। জীবনে প্রতিটি কাজে আল্লাহর সাহায্য চাওয়ার অভ্যাস আমাদের ঈমানকে দৃঢ় করে এবং আমাদের সাফল্যের পথে পরিচালিত করে। আল্লাহর সাহায্য ছাড়া আমরা কিছুই অর্জন করতে পারি না। তাই জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজে আল্লাহর সাহায্য প্রার্থনা করা উচিত। এতে আমাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠবে, শান্তি, বরকত এবং সাফল্য আসবে। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রত্যেকেই আমলগুলো করার চেষ্টা করবেন। আশা করি ওজুর পরে যদি এই ছোট্ট আমলগুলো পাঠ করিতে পারেন, ছোট্ট দোয়া পাঠ করিতে পারেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রত্যেকটি ভিডিওটি শেয়ার করে দিবেন সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে। নেক নিয়তে ভিডিওটি শেয়ার করে লক্ষ কোটি মুসলমানদের নিকটে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার মনের সকল আশাকে পূরণ করে দিবেন, আপনার সকল হাজতকে গায়বী খাজানা থেকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেকের জন্য দোয়া করে আল্লাহ প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমার জন্য সকলে দোয়া করবেন এবং একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো মন্দ কমেন্ট করে জানিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দোয়া করে আল্লাহ সকলকে কবুল করুন, সকলের মনের সকল আশাকে পূরণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।